ভাই অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? আমার বাড়ি শহরে অ্যাক্সিডেন্ট করছে, মাথা অ্যাক্সিডেন্ট করছে। মাথা অ্যাক্সিডেন্ট? মাথা অ্যাক্সিডেন্ট করছে তো তোমরা এটা কোথায় আসছেন? এটা তো ভালো আইসিইউ নেই। ভাই কোথায় যাবো তাহলে? আচ্ছা থাকেন, মানুষকে হেল্প করার মোট কাজ, টেনশন করেন না। আসসালামু আলাইকুম। হ্যাঁ আতিক ভাই, রুগী আছে ভাই। হ্যাঁ ভাই, 5 না ভাই, 6 লাগবে ভাই। 5? আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি ভাই, ঠিক আছে। বাস তার জন্য 5 নম্বর আইসিইউ দিয়েছে। 5 নম্বর আইসিইউ তো ভালো না, যেটা ভালো হয়। 6 লাগবে, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই হ্যাঁ ভাই, হ্যাঁ রুগী আছে ভাই, কারেন্ট রুগী ভাই। 6 লাগবে ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি। শোনো, তোমার যেটা করতেছো বারবার কম, মানে আমরা তো 5 নম্বর আইসিইউ দিয়েছে। 5 নম্বর আইসিইউ তো ভালো হয় না, তোমাকে 6 নম্বর দেওয়া লাগবে। ভালোটাই করেন। হ্যাঁ ছোট বাচ্চা যেহেতু, হ্যাঁ টেনশন করে না, তোমার ব্যবস্থা করে যাচ্ছেন, আর টেনশন নেন না। এই তোমার এই যে কার্ড দিল, এই কার্ড অনুযায়ী তোমরা আমাদের চলে যাবেন। আর যা মোর কথা কবেন, মোর নাম কি আলমগীর, মনে থাকবে? ঠিক আছে ভাই, আমার তোর ভালো কম। আলমগীর ভাই। হ্যাঁ আলমগীর, ঠিক আছে। এই কি হইল রে? কম হয়ে গেল না? 6,000 টাকা দেওয়ার কথা ছিল। কত? 3,000। 3,000? যে রুগী ধরি আসছিস না, হ্যাঁ আর এক না হইলে ওই এই এটাই মরি গেল ভাই, বুঝছিস? এই মরি গেলে ফির ওই মোড়ে গাইডের পয়সা খরচ করি, গাড়ি ভাড়া দিই, পৌঁছে যাওয়া লাগিল ভাই। আসুন, এলা থেকে একটু ভালো পাইসেলা রুগী ধরি আছিস, তোরও হইবে মোরও হইবে, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, রুগী নিয়ে আসি। জেনে দিন। সালাম। মোর আম্মাজান কি করে? আম্মাজানের জন্য পুতুল। যে রুগীটা তুই পাঠাছিল, হ্যাঁ ওটা মরি গেছে। তোর কি মরে গেছে? হয়। শোন, হ্যাঁ একটা খোঁজ খবর নিয়ে দেখে ওই রোগীর বাড়ির অবস্থা কেমন, বুঝছিস? এলে কিছু পয়সা কামাই করে বাবু। মানে তোমরা খবর চাইতেছেন যে ওই মরাটা গাড়ির দিন আইসিইউ বাসে খাওয়ার জন্য একদিন বাড়ি দিন? হ্যাঁ ঠিক আছে। সালাম। ভাই আপনি আইসেন? ভাই ওরা তো আমাকে আইসিইউতে ঢুকতে দিচ্ছে না। না ঠিক আছে তো, আরে আইসিইউ তো সবার জন্য না। ভাই আমার বাচ্চাকে একটু দেখার ব্যবস্থা পেয়ে যান। টেনশন করতেছেন কেন? আইসিইউ তো সবাই ঢুকতে পারে না। আইসিইউ তো সেন্সিটিভ জায়গা, এটা মাথা তোলা লাগবে। আর তোমার রুগী খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। ওকে নিজে দেখিয়েছি। কিন্তু বিষয়টা হইল তোমার রুগী মনে হয় আর 2-1 দিন ছোঁয়া লাগতে পারে। সেক্ষেত্রে কিছু টাকা পয়সা, বোঝেন তো আইসিইউ মানে একটা খরচ। এই একটু টাকা পয়সার ব্যবস্থা করে ভাই দেওয়া। টাকা পয়সা লাগলে আমি দেবো, আমার বাবুটাকে বাঁচানোর ব্যবস্থা করেন ভাই। করো তো, টেনশন করে না, তোমার বাবু খুব ভালো আছে। আমি টাকা পয়সার ব্যবস্থা করবো ভাই। ঠিক আছে, বাঁচানোর ব্যবস্থা করবো। টেনশন করে না। ঠিক আছে ভাই। আচ্ছা। হ্যালো মা, ওরা বলছে, ডাক্তার বলছে আমার বাবুটা ভালো আছে মা। হ্যাঁ তবে আর 2-1 দিন নাকি থাকার লাগবে মা। ওই আরো কয়েক হাজার টাকা লাগবে মা, আরো 15,000 টাকা লাগবে মা। ওই আমার গরুটা আছে না মা, লাল গরুটা, ওইটা যেন বেচার ব্যবস্থা করেন মা। ওই মাতব্বর কয় আনা গরুটা কয় টাকা দেয় দেব, বেচা দিয়ে টাকা দিয়ে না মোট বিদেশে পাঠা দেব। সব তো আছেন নাকি মা? হ্যাঁ ডাক্তার কইছে ভালো আছে মা। মা আব্বা কইস আর আমি নেব কইস বাবু ভালো আছে। ঠিক আছে মা, ঠিক আছে। হ্যাঁ টাকা পাঠার ব্যবস্থা করিস মা। ঠিক আছে মা। শোনেন, কাল কিন্তু স্যারটাকে স্কুলে ভর্তি করাই লাগবে। স্কুলের সময় পার হয়ে যেতেছে ঘুরতে হয়, সারাদিন নানান কাজে ব্যস্ত থাকি, বাড়ির প্রতি তোমার খেয়ালই নাই যে স্যারটাকে স্কুলে দেওয়া লাগবে। এই তোর কাছে কি মনে হয় ওই খালি ঘুরি বেড়াও? ওর মাথার প্যারা থাকে, গ্রামগঞ্জ থেকে বিভিন্ন রকম ক্লায়েন্ট এসে এবার মন রক্ষা খায়।
আব্বা তুমি কি কাজ করো? হ্যাঁ এই তো সেরকম কিছু না, এই ধরো গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন রকম রুগী এসে তোমার হাসপাতাল ভর্তি করে দিই, যারা আইসিইউ পায় না তোমার আইসিইউ নিয়ে দিই, এই তো এইটা কামে করি। ও তাহলে আমিও স্কুলে ভর্তি হবো না, আমি হাসপাতালে ভর্তি হবো। হ্যাঁ তাই কেমন কথা, ভালো মানুষ তো কোনোদিন হাসপাতালে ভর্তি হয় না মা, যাই রুগী তারাই হাসপাতালে ভর্তি হয়। ও তাহলে আমাকেও রুগী বানাই দাও। দেখতো তাহলে সব কথা শুনতো, এইগুলো কথা মুখে হবে না মা, তোমরা তো স্কুলে ভর্তি নেই, স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করিয়া মানুষের মতো মানুষ হয়ে মস্ত বড় ডাক্তার হইয়া, ঠিক আছে মা? ভাগ করে কি দাও, এমনিতে তো কম আছে, এত বড় একটা অপারেশন বুঝতেছেন কিছু, মানে 6,000 টাকা নিচে তো হয়ই না, ঠিক আছে? রাখেন না ভাই। হ্যালো, আর কি হইলে এত ফোন দেওয়া লাগবে কেন, কিছুই বলো না? হ্যাঁ ময়না,
কিন্তু ওই আল্লাহ